শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন ফলকে দারুণ জলকে তড়িতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোদে তাহার বজ্রকণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কবি নির্মলেন্দু গুণ তার কবিতায় এইভাবেই উপস্থাপন করেছিলেন। ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিলেন রেসকোর্সের ময়দানে তিনি ভাষণ দিবেন। এই কথা যখন সারা বাংলায় ছড়িয়ে পড়ল, তখন সারা বাংলাদেশ থেকে সমস্ত শ্রেণী পেশার মানুষ রেসকোর্সের ময়দানে আসতে লাগলো। সকাল থেকে ভিড় জমতে লাগলো। সেখানে উপস্থিত হয়েছিল কারখানা থেকে কোপালে এবং কবজিতে লাল শালু বেঁধে এসেছিল শ্রমিক, নাঙ্গল জোয়াল খেতে ফেলে ওইখানে এসেছিল কৃষক, এসেছিল তরুণ, বৃদ্ধ, নবীন, প্রবীণ, তরুণ, কেরানি, নারী, পথশিশু সহ ববগুরু এবং সমগ্র শ্রেণী পেশার মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিকাল 2:00টায় মঞ্চে আসলেন এবং তিনি ভাষণ দিলেন। তিনি সমগ্র বাঙালি জাতিদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে ফেলেছিলেন। তাই তো তিনি তার ভাষণে বলেছিলেন, ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নির্লোভ ব্যক্তি। তাই তিনি তার ভাষণে বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলাদেশের মানুষের অধিকার চাই। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পাওয়ার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল ত্যাগ, তিতিক্ষা এবং বলিষ্ঠ নেতৃত্ব। তার নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের স্বাধীন সোনার বাংলা। ৭ই মার্চের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। পরিশেষে একটি কথা বলবো, যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।